শনিবার আগরতলা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মনগড়া গোয়েবলসীয় বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। শুক্রবার মানিক সরকার আগরতলা টাউন হলে দলীয় জনশিক্ষা আন্দোলনের ৮০তম বর্ষে ভাষণ রাখছিলেন। সেখানেই তিনি খুব সচেতনভাবেই 14 ডিসেম্বর প্রোমো ফেস্ট 2024 অনুষ্ঠানে 7 কোটি টাকা গায়েব হয়েছে বলে বক্তব্য রাখেন। এর জবাবে শনিবার মানিক সরকারের বক্তব্যকে মিথ্যা এবং বেবুনিয়াদ বলে তীব্র নিন্দা ও ধিক্কার জানান পর্যটন মন্ত্রী। কিছু করতে হবে, নিজের অস্তিত্বকে জানান দিতে হবে, তাই তিনি এই সমস্ত কথা বলছেন। আপনারা সেটা চান না। আপনারা চান মানুষকে বন্ধা বানিয়ে রাখতে, পুরনো চিন্তাধারা নিয়ে চলাফেরা করতে। আপনারা চান যাতে এই রাজ্যটা তিমিরে থাকে আর মানুষকে মিথ্যা কথা বলে গোয়েবলসীয় কায়দায় আপনারা ভুল পথে পরিচালনা করবেন। এবং তারই একটা প্রমাণ গতকালকে আমরা দেখলাম যে প্রোমো ফেস্টে নাকি 7 কোটি টাকা খরচ হয়েছে। এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না, উনি কিছুই জানেন না, আবার 7 কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন। হিসাবটা একটু দেবেন, কি পারপাসে 7 কোটি টাকা খরচ হয়েছে। মানিক সরকার 20 বছর দলের একজন সিনিয়র লিডার, পলিট ব্যুরোর সদস্য, এমন একজন লোকের কাছ থেকে এ ধরনের কথা রাজ্যবাসী আশা করে না। ধিক্কার জানায়, তীব্র ভাষায় নিন্দা জানায় তার মিথ্যা বক্তব্যের। এমনই খেদোক্তি পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর। আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, 20 বছরের সিনিয়র পলিট ব্যুরোর মেম্বার, ওনার মুখ থেকে এ ধরনের কথা রাজ্যবাসী আশা করে না। ওই প্রোমো ফেস্টের রাত্রিতে কি পরিমাণ লোক ছিল আপনারা দেখেছেন, লাখের উপর লোক। মানুষের উন্মাদনা আপনারা দেখেছেন। এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না আপনাদের দলেরও অনেক লোক ছিল? আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে, আমার আত্মীয় স্বজনরা যাবে, আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিন। আমি দিয়েছি। আমি বললাম আপনি আসবেন না? বলছে আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে, তারপরও চেষ্টা করব। পার্টির থেকে অনুমতি নিতে হবে। মানুষ আনন্দ ফুর্তি করবে, সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে। তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে, আমি পাসের ব্যবস্থা করে দিয়েছি। তিনি মিথ্যে কথা বলেছেন এবং তা বিভ্রান্তিমূলক, ন্যাক্কারজনক। মানুষকে বিভ্রান্ত করা তাদের যে স্বভাব, তা থেকে তারা এখনো বেরিয়ে আসতে পারেনি। তাই সারা দেশে কমিউনিস্ট পার্টি গণবর্জিত হয়েছে। এভাবেই মানিক সরকারকে তার উটকো কথার জবাবে ধুয়ে দিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথমবার ত্রিপুরা রাজ্যে জাম্পুইতে আপনারা গুরুত্ব দিয়েছেন প্রোমো ফেস্টের মাধ্যমে। জাম্পুই যেখানে 7টা সাড়ে 7টার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে, সেখানে রাত্র প্রায় 12টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে, গরিব অংশের মানুষের কাছে পকেটে অর্থ গেছে, সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করেছে। এবং পরবর্তী সময়ে 14 তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে। কারণ আমরা তো 25 বছর সরকারে ছিলাম, পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে 7ম বামফ্রন্ট মন্ত্রিসভার সময়ে রাজ্যে আসা দেশি এবং বিদেশি পর্যটকদের সংখ্যার সঙ্গে বিজেপির সময়ে ও কোভিডকালীন 2 বছরে বাদ দিয়ে রাজ্যে আসা দেশি বিদেশি পর্যটকদের তুলনামূলক তথ্য তুলে ধরেন। আমাদের টোটাল ট্যুরিস্ট ডোমেস্টিক এসছে, যেখানে সিপিআইএম এর সময় এসেছিল, তাদের সরকারের সময় 18,69,376, সেখানে আমাদের সময় এসছে 21,90,362। মাঝখানে 2 বছর কোভিড কিন্তু রয়েছে, মনে রাখবেন। মাঝখানে 2 বছর কোভিড, এই 2 বছর বাদ দিলে 3 বছর, বা আমি যদি টোটাল কোভিডকেও ধরি, আপনারা দেখবেন 21,90,362 আমাদের কাছে টোটাল ট্যুরিস্ট এসছে, ডোমেস্টিক। ফরেন ট্যুরিস্ট
যেখানে সিপিআইএমের সরকারের সময়, বামফ্রন্টের সময় 1,79,404 আমাদের সময় এসছে, কোভিডের মাঝখানের 2 বছর তারপরেও 4,29,828, 4,29,828 ফরেন টুরিস্ট। রেভিনিউ জেনারেশন 18 পর্যন্ত, 13 সাল থেকে 18 পর্যন্ত বামফ্রন্টের সরকারের সময় 15,52,31,000 টাকা। আজকে আমাদের 5 বছরে, গত 6 বছরে মাঝখানের কোভিড বাদ দিলে বা কোভিড সহ যদি আমি ধরি 31,25,23,000 টাকা। তাদের সময় কত? 15,52,00,000 টাকা। আমাদের সময় কত? 31,25,23,000 টাকা। 31,25,23,000। বামফ্রন্ট সরকারের 2013 থেকে 2018 পর্যন্ত 5 বছরে রাজ্যের পর্যটন ক্ষেত্রে ব্যয় হয়েছিল 82,84,00,000 টাকা। কি করেছেন তারা এই টাকায়? উজ্জয়ন্ত প্যালেস, আখাউড়া, আইসিপি, সিপাহীজলা, আমবাসা, বড়মুড়া, তীর্থমুখ এবং নির্মহলে কিছু টাকা খরচ করেছে। আর 2018 সালের পর থেকে বিজেপির সময়ে ট্যুরিজমে 529 কোটি টাকার প্রজেক্ট পরিকাঠামো নির্মাণের কাজ চলছে। 82,84,00,000 টাকা। আপনারা কি করেছেন? উজ্জয়ন্ত প্যালেসে কিছু খরচ করেছেন, আপনারা আখাউড়া আইসিপিতে কিছু খরচ করেছেন, আপনারা সিপাহীজলাতে কিছু খরচ করেছেন, আপনারা নির্মহলে কিছুটা খরচ করেছেন, তীর্থমুখে কিছুটা খরচ করেছেন, ডুম্বুরে, আমবাসা, বড়মুড়া এই সমস্ত এলাকাতে কিছুটা খরচ করেছেন। 82,84,00,000 টাকা। আর আমাদের সরকারের, সাংবাদিক বন্ধুরা একটু হিসাবটা নেবেন, বামফ্রন্টের সময় রাজ্যের টুরিস্ট স্পটগুলোতে যে সমস্ত গেস্ট হাউস ছিল সেগুলোতে পরিষেবার মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ট্যুরিজমের উন্নয়নে গালগল্প বেশি ছিল, কিন্তু সেভাবে উন্নয়ন পরিলক্ষিত হয়নি। সর্বত্রই ছিল ইউনিয়ন বাজির দাপট। ট্যুরিজম নিয়ে তৎকালীন তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর মত পার্থক্য ছিল। একসময় বিমানবন্দর থেকে ট্যুরিজমের বিজ্ঞাপনের ব্যানারগুলো খুলে ফেলা হয়েছিল, যার ফলে ট্যুরিজমকে শিল্পে পরিণত করা 25 বছরে সম্ভব হয়নি। লক্ষ্য করা যাচ্ছে যেভাবে বর্তমানে ট্যুরিজমের উন্নয়নের কাজ চলছে তা আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে উন্নত মানের ট্যুরিজম শিল্পে পরিণত হবে বলে রাজ্যবাসীর প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।